আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার স্থল নিম্নচাপ ও মেঘ বৃষ্টি নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ধেয়ে আসছে তীব্র গতিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 14 জুলাই সোমবার এবং আগামীকাল 15 জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি বায়ু মোড়ের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্থল নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে রাজশাহী এবং মেহেরপুর জেলার অঞ্চলে। তো এর প্রভাবে কিন্তু খুলনা, সাতক্ষীরা, যশোর, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা এইসব জেলাগুলোতে ঘন্টায় 40 থেকে 55 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলাগুলোতেও বর্তমানে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, সিংড়া, তারপর হচ্ছে মহানপুর, লালপুর, কুষ্টিয়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার পর থেকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি মালদাহ, তারপর হচ্ছে এইসব জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে রাত 12টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে সেই নিম্নচাপটি কিন্তু ভারতের বিহার রাজ্যের দিকে চলে যাচ্ছে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর বিভাগে এর প্রভাব কিছুটা রয়েছে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে পারে। তবে দেখতে পাচ্ছি যে স্থল যে নিম্নচাপের যে কেন্দ্রটা সেটা কিন্তু ভারতের বিহারের রাজ্যের দিকে চলে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ। নিম্নচাপের প্রভাব কিন্তু ধীর গতিতে কেটে যাচ্ছে। আগামী 17 তারিখ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু আর বাংলাদেশের উপর স্থায়ী থাকবে না। আমরা দেখব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘের সঞ্চালন হচ্ছে রাজশাহী, পটিয়া, লালপুর, তারপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মাগুরা, যশোর, নড়াইল,